ভোলায় চলমান 5 দফা দাবি আদায়ে ভোলা প্রেস ক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তরের আয়োজনে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ভোলার অধিকার প্রতিষ্ঠাতায় চলমান আন্দোলনকে বেগবান করতে দায়িত্বশীল রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলা শাখা, মোহাম্মদ রাইসুল আলম, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলা শাখা। আরো বক্তব্য রাখেন ওবায়দ বিন মুস্তাফা, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখা, মোহাম্মদ আলামিন শাহরিয়ার বাসস ভোলা জেলা প্রতিনিধি, মোহাম্মদ ওমর ফারুক ভোলা জেলা প্রতিনিধি, দৈনিক কালবেলা, মোহাম্মদ ইমরান হোসেন সাধারণ সম্পাদক, জার্নালিস্ট ফোরাম ভোলা জেলা, নজরুল হক অনু ভোলা জেলা প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্স টিভি, আলহাজ মোবাশ্বের উল নাইম, মোহাম্মদ জহুরুল আলম সাবেক সাধারণ সম্পাদক বিডিএফ, নাকিবুল ইসলাম চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মোহাম্মদ মীর মোশাররফ হোসেন অমি প্রতিষ্ঠাতা সভাপতি বদ্বীপ ফোরাম এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। গত 25 এপ্রিল আগামীর ভোলার ব্যানারে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে একটি মানববন্ধন করেন ভোলার সর্বস্তরের জনগণ। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে জ্বালানি উপদেষ্টা ভোলায় একটি প্রতিনিধি দল, কিন্তু ভালো কোনো আশ্বাস না পাওয়া হতাশ হয় ভোলার 22 লক্ষ সাধারণ জনগণ। উপস্থিত বক্তারা বলেন, ভোলার 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। নদী ভাঙন রোধ করতে হবে, ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে হবে, ভোলা থেকে গ্যাস নিতে হলে ভোলার চলমান দাবি মেনে নিয়ে গ্যাস ভোলার বাহিরে যাবে। উক্ত অনুষ্ঠানে সকলের সিদ্ধান্ত সকল রাজনৈতিক ও সামাজিক দায়িত্বশীলদেরকে নিয়ে একটি কমিটি করা হবে। এই কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভোলার এই চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। দাবিতে রাখতে হবে। আমার প্রথম সাজেশন হলো এটা, যে এটাও দাবিতে নিয়ে আসতে হবে। এজন্য যারা কষ্ট করেছেন, যারা ওখানে নিয়ে পৌঁছে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি তাই না করতেন তাহলে তাদের ছেলেমেয়েরা ঢাকায় বিদেশে আলিশান বাড়ি গাড়ি চিকিৎসা করে, আমরা কি আমাদেরকে 1.5 টাকা সিঙ্গারা দিলেই আমরা বলি আমাদের প্রিয় অভিভাবক বা প্রিয় নেতা। কোম্পানিকে তারা আটকে ফেলেছে, কিন্তু ভালো খেললেই হবে না, ম্যাচে গোল বের করতে হবে। আমাদের ছাত্ররা, আপনারা যারা কাজ করেছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনাদের কাজটা আপনারা করেছেন, কিন্তু একটা রেজাল্ট বের করতে হলে মাঠে যেরকম খেলোয়াড় থাকতে হয়, আবার কোচ ম্যানেজারের ভূমিকায়ও কিন্তু একটা গ্রুপ থাকতে হয়, তখন আপনাদের রেজাল্ট আসবে। এই যে ডিসি সাহেব, উনি আপনাদেরকে সিদ্ধান্ত নিল, এটা তো আপনাদেরকে নিয়ে একটা গেম খেলছে। উনি যে আপনাদেরকে দায়িত্ব দিল, তার মানে কি ওনাদের মধ্যে একটা পরিকল্পনা ছিল। ওনারা যদি গ্যাস আমাদেরকে নাই দিব তাহলে ছাত্রদেরকে ঢাকা দিল কেন? আমরা আন্দোলন করে আমাদের ভেতর অবশ্যই হঠাৎ করে গাছের মাথা উঠাবে। আপনি যদি হঠাৎ গাছের মাথা উঠান তাহলে হঠাৎ করে এটা আন্দোলন ফাইনাল। এটাকে আস্তে স্টেপ বাই স্টেপ আমার পরামর্শ হচ্ছে যে যদি আমার পরামর্শ ভুল হয়, আপনারা আছেন যারা বিপুল হচ্ছে, সকলের পরামর্শ আমি সেটার সাথে একমত। আমি আমরা 5 তারিখ অনেক কিছু করছি, আমার বৈশাখ গ্রুপটাকে তৈরি করবে। এখন কি আন্দোলন, পরে কি আন্দোলন, চট একজন একটা কথা কইব, অমুক হইবে না। ওই কমিটির সিদ্ধান্ত যেটা হবে ভুল হোক আর সঠিক হোক, সেটি আমাদের বাইরে নিয়ে সামনে আগে করব। আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের আন্দোলন সকলের আহ্বান জানিয়ে সকল